আজকে মোমো বানাইলাম বাসায়। কিভাবে বানাইলাম পুরো রেসিপিটি দেখেন। এই যে এইখানে ময়দা নিছি, ময়দার সাথে লবণ, হালকা একটু তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব, মানে মাখিয়ে নিব আর কি। এই যে সয়াবিন তেল দিয়ে দিলাম। এই সয়াবিন তেল দিয়ে একটু ভালো করে মাখাবো, মানে ডো তৈরি করার জন্য আর কি। তারপরে এখানে একটু হালকা গরম পানি দিচ্ছি, যে ডোটা তৈরি করার জন্য। তেল দিলে নরম হয়ে যায়, সেজন্য হালকা গরম পানি দেওয়া হয়েছে। দিয়ে যে একটু মথে নিব, মথে নেওয়ার পরে এটাকে ভালোভাবে আর কি মিক্সড হয়েছে কিনা সেটা দেখে যে আরেকটু পানি লাগতেছে দিয়ে দিচ্ছি আর কি, পানি কম হয়েছিল। এই তো রেডি হয়ে গেল। এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে দিব, যাতে নরম হয়। আর এদিকে যে পুরটার জন্য এখানে মুরগির মাংস কিমা করে নিছি, গাজরকে একটু ছোট ছোট করে কেটে নিছি, মরিচটাকে একটু বেটে নিছি, পেঁয়াজ কুচি, তারপরে ধনে পাতা, এগুলো দিয়ে এখন মিক্স করব সবগুলা মিলে। এই যে এখানে দিয়ে পুরটাতে মিক্সড করে নিব, দিয়ে দিলাম। এখানে এটাকে মিক্সড করে নিচ্ছি। তার মধ্যে এখানে একটু লবণ স্বাদ মতো, আর গরম তেল দিব। তেল গরম দিলে এটা ঘ্রাণ আসে। যে আমি ফ্রাই প্যানে তেলটা গরম করে নিছি, আমি দিয়ে দিলাম এখানে। এখানে একটা জিনিস আমি ভিডিও করতে ভুলে গেছি, সেটা গোলমরিচের গুঁড়া, এটা আপনারা দিবেন। আর আদা রসুন বাটা, যেটা মানে আমি ভিডিও করতে ভুলে গেছি, কিন্তু আমি দিছি এটা। এই যে আমার পুরটা রেডি, এটা এখন বেলে নিব। এই যে বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি বানাবো, একটা একটা করে মোমো বানাবো। এই যে দেখেন, ডিজাইনটা প্রথমে আমার কাছে কঠিন লাগছে, কারণ আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। আমার কাছে একটু টাফ মনে হয়েছে, পরে 2-1টা বানানোর পরে ঠিক হয়ে গেছে আর কি। এই তো রেডি হয়ে গেল। এভাবে আমি বানাই নিচ্ছি সবগুলোকে। এই তো এখন এখানে পানি গরম দিছি, ভাপ উঠে গেছে পানিতে। এখন এখানে আমি স্টিম করে নিব। স্টিম করার জন্য রাইস কুকারেই যথেষ্ট। আর এটা বানানো অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ। খুবই মানে সময় কম লাগে, কিন্তু খাইতে দারুণ লাগে। এই যে এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এই যে এরকম একটা। এই তো ফাইনালি রেডি হয়ে গেল।